My dear students, today we're going to discuss the poem On Killing a Tree by Gev Patel. Gev Patel is a practicing physician who lives in Mumbai. He is a poet, an artist, and a playwright. তিনি একজন ইন্ডিয়ান পোয়েট। তো অন কিলিং এ ট্রি এই কবিতাটা কি ধরনের কবিতা আগে আমাদের জেনে নেওয়া উচিত। দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ এ স্যাটারিক্যাল পোয়েম, ইজ অ্যান আইরনিক্যাল পোয়েম। দ্য টাইটেল ইজ ইউজড ইন সাচ এ ওয়ে as if to indicate it is a ceremonial task. So this is the irony. Task of killing a tree টা এমন যেন মনে হচ্ছে ধর্মীয় কোনো একটা কাজ, কোনো একটা মহৎ কাজ। এটাই হচ্ছে আইরনি। কোনো কিছু ভালোভাবে বলার মধ্য দিয়ে তার মধ্যে একটা অন্তর্নিহিত খোঁচা মারা, দিস ইজ আইরনি। এইবার আসি পোয়েমের গঠনের দিকে। দ্য পোয়েম ইজ এভিডেন্টলি ডিভাইডেড ইন্টু টু লেভেলস। দ্য ফার্স্ট describes the meticulous, the merciless task of killing a tree, and the second describes the perversity and tragedy of the action. অর্থাৎ মানুষ কতটা নির্দয়ভাবে প্রকৃতিকে সুচিন্তিতভাবে ধ্বংস করে চলেছে। সুতরাং প্রথম দুটো স্ট্যাঞ্জার ভিতরে আমরা দেখতে পাব গাছকে ধ্বংস করার যে যন্ত্রণাময় কাহিনী, যে যন্ত্রণা এবং বেদনা সেটা তুলে ধরা হয়েছে ফিডিং ট্রি এ হিলিং ট্রি এই ইমেজারিগুলো ব্যবহারের মাধ্যম দিয়ে। সুতরাং এই কবিতাটা তুলে ধরেছে দ্য মার্সিলেস, দ্য ক্রুয়েল অ্যাকশন অফ ম্যান টু দ্য নেচার। এইবার আসা যাক কবিতার রিদমের দিকে। দ্য পোয়েট রাইটস দিস পোয়েম ইন ফ্রি ভার্স, অর্থাৎ মুক্ত ছন্দ। প্রথম বাক্যের শেষ এবং শেষ লাইনের শেষ, প্রথম লাইনের শেষ এবং শেষ লাইনের পরের লাইনের শেষ, তার পরবর্তী লাইনের, তার মধ্যে কোনো মিল নেই। এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ মুক্ত ছন্দ। এইবারে কবিতাটা পড়ে দেখা যাক। It takes much time to kill a tree. So, in the very first line, the poet asserts that to kill a tree is not simple task. Is not a simple task. So, it is time consuming and difficult. Not a simple jab of the knife will do it. না ছুরির একটা সাধারণ আঘাত এটা করতে পারবে। এটা বলতে এটা অনেক সময় প্রশ্ন আসে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার? তাহলে দ্য ওয়ার্ড ইট রেফার্স টু দ্য অ্যাক্ট, টু দ্য টাস্ক অফ কিলিং এ ট্রি। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট, ক্রাস্ট শব্দটার মানে না জানলে এখানে মিনিংটা ক্লিয়ার আসবে না। ক্রাস্ট হলো দ্য আপার লেয়ার অফ দ্য আর্থ। আমরা জানি পৃথিবীর মাটির কিছু স্তর থাকে, একদম ওপরের যে খোলসটা, যে স্তরটা, সেটা হচ্ছে ক্রাস্ট। তাহলে গাছ কোথায় থেকে ফিড, অর্থাৎ খাবার সংগ্রহ করে কোথা থেকে? একদম মাটির ওপরের স্তর থেকে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার।
বছরের পর বছর সূর্যালোক, বাতাস এবং জল। এখানে উল্লিখিত হয়েছে দ্য থ্রি বেসিক এলিমেন্টস দ্যাট দ্য ট্রি কনজিউমস ফ্রম নেচার। হ্যাঁ, খাবার রান্না করার জন্য যে তিনটি প্রাথমিক উপাদান প্রকৃতি থেকে নেয়, ফটোসিনথেসিস যে পদ্ধতি, যাকে সালোকসংশ্লেষ তোমরা পড়েছো, সেইটা ঘটানোর জন্য যে তিনটে এলিমেন্ট লাগে, সেই তিনটে এলিমেন্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট, আউট অফ ইট লেপ্রাস হাইট, লেপ্রাস হাইট, এখানে দ্য ওয়ার্ড লেপ্রাস কামস ফ্রম লেপ্রোসি, মানে কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীদের চামড়া যেমনটা খড়খড়ে হয়, যেমন দাগ কাটা হয়, তেমনভাবে গাছের ছালটাই যেমন যেন সেই রকমই। সো দ্য রাফ and marked bark of a tree is compared to the skin of a leprous patient. Sprouting leaves নতুন পাতা কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসে, সেই ক্ষত বিক্ষত ছাল থেকে। সেকেন্ড স্ট্যান্ডা শুরু হচ্ছে সো হ্যাক অ্যান্ড চ্যাপ, সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং কাটো, কোপাও, টুকরো টুকরো করে কাটো। বাট দিস অ্যালোন উডন্ট ডু ইট, কিন্তু এটাই সবটুকু করতে পারবে না। সো থ্রু দিস লাইন্স দ্য পোয়েট আইরনিক্যালি পোর্ট্রেইজ দ্য ক্রুয়েলটি অফ হিউম্যান অ্যাকশনস। মানুষের নিষ্ঠুরতা তুলে ধরেছেন এখানে। নট সো মাচ পেইন উইল ডু ইট, না এ অতটা যন্ত্রণা দিতে পারবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত ছালটা আবার সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল কার্ল গ্রিন উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, মিনিয়েচার বাউস, তাহলে একদম মাটির কাছাকাছি থেকে আবার উঠে আসবে কোকড়ানো সবুজ কুড়ি, কি নিয়ে? ছোট ছোট ডাল। সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিনিয়েচার বাউস মিন? দ্য ফ্রেজ মিনিয়েচার বাউস মিনস স্মল ব্রাঞ্চেস অফ আ টুইগ হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। যদি সেটাকে আর না দেখা হয়, অনেকদিন খেয়াল না করা হয়, তাহলে সেটা আবার আগের আকৃতিতে ফিরে যাবে। সুতরাং তিনি এখানে কিন্তু বিদ্রুপাত্মক ভঙ্গিমাতে গাছের যে সহ্যশীল ক্ষমতা সেটাকে তুলে ধরেছেন। সেই ক্ষেত্রে আর তার সাথে সাথে কিন্তু মানুষের যে ইনফার্মিটি, মানুষের যে দুর্বলতা, গাছের সাথে তুলনা করলে মানুষ অনেকটাই দুর্বল, সহ্যশীল ক্ষমতা, সহনশীলতা। তো সেই ব্যাপারটা কিন্তু আইরনিক্যালি এখানে গেব প্যাটেল তুলে ধরেছেন, যে আবারও সেই আগের আকৃতিতে ফিরে যাবে গাছটা, সমস্ত কিছু অত্যাচার সহ্য করে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, না শিকড়টাই উপড়ে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, একদম নোঙর বাঁধা মাটি থেকে। সো ইউ নো হোয়াট ইজ অ্যাঙ্কর? অ্যাঙ্কর ব্যবহার করা হয় কোনো শিপ বা কোনো বোটকে তীরে গেঁথে রাখার জন্য। অ্যাঙ্কর ইজ আ মেটাল ইজ আ মেটাল উইথ হুকস, মানে হুকওয়ালা একটা ধাতব পদার্থ, ভারী। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট আর পুলড আউট এন্টায়ারলি। ইট ইজ টু বি রোপড, এটাকে বাঁধতে হবে দড়ি দিয়ে শক্ত করে, টাইট। এটাকে পুলড আউট, উপড়ে ফেলতে হবে, স্ন্যাপড আউট, ছিঁড়ে ফেলতে হবে, আর পুলড আউট এন্টায়ারলি, অথবা সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে। তাহলে এই ইমেজারিটার মধ্য দিয়ে গাছের ওপর নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, মাটির গুহার ভিতর থেকে একে উপড়ে ফেলতে হবে। এখানে আর্থ কেভ কথাটির দ্বারা বোঝানো হচ্ছে কেভ মানে কি? গুহা। তাহলে গুহাতে যেমন মানুষ বা অন্যান্য প্রাণীরা নিরাপদে থাকে, গাছও কিন্তু মাটির ভিতরের শিকড়গুলো, গাছের শিকড়গুলো সিকিউরিটি ফিল করে, সেখানে সিকিউরভাবে থাকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এভাবেই গাছের শক্তি উন্মুক্ত হয়। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট,
সেই উৎস যেটা সাদা এবং ভিজা বা আর্দ্র, দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর যেটা মাটির ভিতরে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে রুট এর ওপরে। যেমন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের সব থেকে সেন্সিটিভ অঙ্গ কোনটা, বা হাউ ইজ দ্য রুট, রুট কেমন, বা এখান থেকে কয়েকটা টিকাও আসতে পারে, যেমন অ্যাঙ্করিং আর্থ, আর্থ কেভ, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং, তারপরে কিন্তু একে ঝলসানো বা এবং শুকানোর ব্যাপারটা আসে, ইন সান অ্যান্ড এয়ার, রোদে এবং বাতাসে, ব্রাউনিং, হার্ডেনিং, বাদামি হয়ে যায়, শক্ত হয়ে যায়, টুইস্টিং, কোঁকড়ানো হয়ে যায়, উইদারিং, বিবর্ণ হয়ে যায়, নিরস হয়ে যায়, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে এই কাজটা সমাপ্ত হয়। সো দ্য ক্রুয়েল অ্যাকশন অফ ম্যান, the cruelty of man on the environment, especially on the tree,